আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দিবেন। কেমন আছেন সবাই? কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একটু কমেন্টসে জানিয়ে দিবেন। যে আপনারাও কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। স্যার কেমন আছেন, ভাইয়া কেমন আছেন? সজল ভাই প্রশ্ন করছেন আজকে নাউনের উপর 3, নাউনের উপর দেখেন দুইটা ক্লাস কিন্তু হয়েছিল। হয়তোবা সেক্ষেত্রে ভেবেছিলাম যে হ্যাঁ দুইটা ক্লাসই এনাফ, বাট আমার কাছে মনে হলো যে বাট কিছু এখনো চেঞ্জিং এর ব্যাপারটা বাকি আছে, সেজন্য আমরা নাউনের 3 নাম্বার ক্লাস রেখেছি, যে আজকে নাউন 3 ক্লাস হবে। বিভিন্ন জায়গা থেকে অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলকে আসসালামু আলাইকুম। আপনারা একটু কাইন্ডলি সময় দিবেন আমাকে 1 মিনিট, কারণ এখন অনেকে যুক্ত হচ্ছে আমাদের সঙ্গে। 100+ স্টুডেন্ট যুক্ত হয় বরাবর, ইনশাল্লাহ আজকেও হবে। তো একটু আমরা সময় নিচ্ছি এজন্য। হ্যাঁ, লেখা ক্লিয়ার, সাউন্ডও ক্লিয়ার, ওকে ফাইন। আমাদের সবকিছু ইনশাল্লাহ ক্লিয়ার থাকে বরাবর, যারা ক্লাস করে তারা জানেন যে আমাদের কোয়ালিটি আমরা মেনটেন করছি ইনশাল্লাহ। আর যতদিন ক্লাস নিচ্ছি এখন পর্যন্ত সবকিছু ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার দেখতে পারবেন, শুনতে পারবেন, সবকিছু ওকে। আচ্ছা, ওকে ফাইন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। 57 জন। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি, 1 মিনিট সময় দিবেন কেমন? আজকে আমরা নাউনের এর আগে বেসিক ক্লাস শেষ করেছিলাম, এরপরে আজকে বিভিন্ন নাউনের পরিবর্তন যেটা আলোচনা করেছিলাম, এবং সম্ভব হলে আমরা আরো বেশ কিছু প্র্যাকটিস ইনশাল্লাহ করব। তো প্র্যাকটিসে যাব। আচ্ছা, এই যেখান থেকে ট্রান্সফরমেশন অফ নাউন, আজকে আমরা সেই অংশটা দেখবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন। নাউন কিভাবে ট্রান্সফার করতে হয়, বা ট্রান্সফার হয়ে হয়ে এক একটা নাউন কোন কোন নাউনে রূপান্তর হতে পারে, সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা দেখবো। ঠিক আছে, তাহলে একটু আমরা বড় করে ফেলি এটাকে। আচ্ছা, সবাই ইনশাল্লাহ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে অলরেডি 86 জন। 100 জনের কাছাকাছি যেহেতু আমাদের সঙ্গে থাকে, আশা করি আজকেও তারা যুক্ত হয়ে যাবে আমাদের ক্লাসের সঙ্গে সঙ্গে সময় মতো। আর যেটা বলছিলাম যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করে ফেলবেন ধুপধাপ করে, যে কোনো প্রশ্ন থাকলে। তাহলে আমরা প্রথমেই চলে যাই ট্রান্সফরমেশন অফ নাউন, বিভিন্ন নাউন কখন কিভাবে হয়। যদিও আমি এগুলা এর আগে ক্লাসে করিয়েছি, তারপর প্র্যাকটিস আকারে করিনি। তো প্র্যাকটিস আকারে আমরা একটু দেখতে চাই। আপনাদের কিন্তু এগুলো আমি করিয়েছি। প্রথমে আমি যখন নাউন করেছি তখন ভাই আপনার মতো রুলস গুলা শেষ করলে ভালো হয়, লিখে লিখে পড়ে সিকিউর নিতেই। ওটার জন্য আলাদা ব্যাচ ভাইয়া, আমার মতো করে পড়াইলে আমি আমি আলাদা ব্যাচে পড়াবো। এই ক্ষেত্রে আমি আমার মতো প্লাস বইয়ের মতো দুইটাই অ্যাডজাস্ট করি। তো যাই হোক, প্রশ্নটা হচ্ছে স্যার এখানে বলা হয়েছে যে প্রপার নাউন কখন কমন নাউন হয়। দেখেন, আমি যখন প্রপার নাউন আপনাদেরকে পড়িয়েছিলাম তখন একটা কথা বলেছিলাম যে ভাইয়া প্রপার নাউন কখন কমন নাউন হয়। সেক্ষেত্রে বলেছিলাম যে প্রপার নাউনের পূর্বে ডিটারমিনার বসে তুলনা করা বোঝালে, আবার বলছি প্রপার নাউনের পূর্বে ডিটারমিনার বসে তুলনা করা বোঝালে তখন সেটি কমন নাউন হয়। এর পূর্বে আমরা যখন ক্লাস নিয়েছিলাম তখন আমি দেখিয়েছিলাম এবং বলেছিলাম, বাট সেই কথাটা এখানে আসছে। যেমন একটা প্রশ্ন দেখেন, বলা হয়েছে কি, এখানে একটা প্রশ্ন বলছে which one is correct।
নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের শেলির মতো প্রশ্ন যেটা বলছে একটু অন্যরকম। তো এখানে নজরুল ইসলাম, তো কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, এটা একটা প্রশ্ন। আর আরেকটা বলছে এই যে প্রশ্নটা দেখেন এটা, তো কাজী নজরুল যেহেতু প্রপার নাউন, প্রপার নাউনের পূর্বে ডিটারমিনার আমরা বসাতে পারি না যদি সেটা প্রপার নাউনে থাকে। আর দা দিয়ে শেলি, শেলি মূলত হচ্ছে পি বি শেলি, ওনার পুরো নাম পার্সি বসি শেলি, এই পি বি শেলির সাথে তুলনা করা হয়েছে। তো শেলি হচ্ছে একজন এনাদের বিপ্লবের কবি, বৈপ্লবিক কবি, হ্যাঁ, রিভলিউশনারি পয়েট বলা হয় তাকে। এখন এই যে শেলি, এই শেলির সঙ্গে তুলনা করা হয়েছে নজরুলকে বাংলাদেশের। এই যে শেলি যেটা দেখতেছেন, শেলি এখানে কমন নাউন, হ্যাঁ, শেলিটা কমন নাউন, আর নজরুল কিন্তু প্রপার নাউন। ওকে, সেম ভাবে নিচের যে প্রশ্নটা আসছে, নিচের প্রশ্নে দেখেন বলছে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। তাহলে লর্ড বাইরনকে বলা হয় ইংল্যান্ডের বিদ্রোহী কবি, আর নজরুল হচ্ছে বাংলাদেশের কবি। তাহলে নজরুল হচ্ছে প্রপার নাউন, আর বাইরনকে সাথে তুলনা করা হয়েছে পূর্বে ডিটারমিনার বসে, তাহলে এটা হচ্ছে কমন নাউন। ওকে, অর্থাৎ প্রপার নাউনের পূর্বে ডিটারমিনার বসে তুলনা করা বোঝালে সেটাকে বলবো কমন নাউন। আবার বলছি, প্রপার নাউনের পূর্বে ডিটারমিনার বসে তুলনা করা বোঝালে সেটাকে কি বলে স্যার? কমন নাউন বলে। এটা হচ্ছে একটা অংশ গেল। আমি জাস্ট যদি আপনাদেরকে আরো দুই একটা উদাহরণ এখানে দিই, এখানে জাস্ট এই দুইটা উদাহরণই আছে, আমি এখানে আরো কয়েকটা উদাহরণ আপনি আলাদা আলাদা করে আপনাদেরকে আমি দিচ্ছি, হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করবেন সবাই, কেমন? দেখেন প্রশ্নটা যদি এমন হয়, ওয়ান ডে বাংলাদেশ will be a Singapore. এই যে দেখেন সিঙ্গাপুর একটা দেশের নাম, বাংলাদেশও একটা দেশের নাম। আচ্ছা, ওইটা টেক্সট মোডে ছিল হয়তো। তাহলে বাংলাদেশ এটা একটা দেশের নাম, আবার সিঙ্গাপুর একটা দেশের নাম, বাট এর পূর্বে একটা ডিটারমিনার আছে। ডিটারমিনার হচ্ছে এ, এন, দা, এছাড়া মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, নির্দিষ্ট করক, অর্থাৎ যেটা দিয়ে নির্দিষ্ট করার কাজ করা হয়। আচ্ছা, এখন দেখেন, তো যখন বাংলাদেশটা বাংলাদেশে আছে তার পূর্বে কোনো ডিটারমিনার করা হয় নাই, তার মানে এটা প্রপার নাউন, হ্যাঁ। বাট যখন সিঙ্গাপুরের কথা বলছে যে একদিন বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, এটার মানে এই না যে বাংলাদেশ সিঙ্গাপুরি হয়ে যাবে, বাংলাদেশ আয়তনে ছোট হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না, হ্যাঁ। বাংলাদেশ সিঙ্গাপুরের মতো উন্নত হবে, মানে এটা দিয়ে তুলনা করা বুঝাইছে, কম্পেয়ার যেটা। তাহলে কম্পেয়ার করছে বাংলাদেশকে কার সঙ্গে? সিঙ্গাপুরের সাথে। সিঙ্গাপুরের পূর্বে ডিটারমিনার আসছে, তাহলে এই যে সিঙ্গাপুর লিখছি এটা মূলত এখন কমন নাউন, হ্যাঁ। এই সিঙ্গাপুর লিখছি এটা কোন নাউন স্যার? কমন নাউন। এই হচ্ছে হিসাব যে প্রপার নাউন কখন কমন নাউন হয়। আচ্ছা, সাউন্ড কম অনেক, সাউন্ড তো কম থাকার কথা না ভাই, আমি নিজে শুনতেছি। সাউন্ড কি কম? অন্য যারা আছেন একটু জানায়েন তো আমাকে। আমি আমার সাউন্ড গুলা আমি অনেক কমিয়ে রাখছি, যদিও আমি ল্যাপটপে তো বুঝতে পারি সাউন্ড ওকে আছে। ওকে, ফুল সাউন্ড আছে, ইভেন এই যে এখান থেকে ইও আসে, অনেক ক্ষেত্রে রিভার্ব আসে। আচ্ছা, যারা আছেন বলেন তো সাউন্ডের কোনো সমস্যা আছে? সাউন্ড ক্লিয়ার বুঝতে পারছেন না? একটু অন্য যারা আছে একটু বলবেন যে সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক আছে, হয়তো আপনার ফোনে একটু হতে পারে। সাউন্ড ঠিক আছে স্যার। আচ্ছা, এটা জাস্ট আমি একটা দেখালাম। এখন ওই জায়গায় আসি যেখানে আমরা আমাদের মাস্টার বই থেকে যেখানে সলভ করছিলাম, যে স্যার এখানে হয়তো ওর বেশি নেই, বাট অন্য জায়গায় গিয়ে থাকতে পারে হয়তো বা। এবার আমরা দ্বিতীয় পার্টটাই যাই। দেখুন বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস কমন নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কখন কমন নাউন হয়? সেম এই যে মাত্র আমরা বললাম স্যার, এরকম যদি দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে ডিটারমিনার বসছে, একটু বোঝার চেষ্টা করবেন রুলটা কি লেখা হয়েছে এখানে। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসিয়ে নির্দিষ্ট করলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি কমন নাউন হয়ে যায়, মানে নির্দিষ্ট। আর আপনারা তো জানেন যে নির্দিষ্ট করলে কোনো কিছু তার পূর্বে দা বসে, এটা মুখস্থ আমাদের আছে ছোটবেলা থেকে। আচ্ছা, এখন দেখেন যে বলছে কি, দে প্রেজড দ্য অনেস্টি অফ দ্য বয়, দে প্রেজড দ্য অনেস্টি অফ দ্য বয়, অথবা দ্য কাইন্ডনেস অফ মহসিন হ্যাজ বিকাম প্রুভড। এখন এই যে কথাগুলা যখন বলছে, তো আমি যদি বলি আসলে সেটা হচ্ছে
অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তির, আবার বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তির গুণ বা দোষকে বোঝালে সেটি কমন নাউন হবে। অর্থাৎ ইউনিভার্সাল হলে একরকম আর ইউনিভার্সাল না হলে আর এক রকম। এখানে দুই একটা উদাহরণ দেখেন দেওয়া আছে। আমরা যদি বলতাম, যেমন এখানে একটা সেন্টেন্স যদি আমি লিখি, honesty is the best policy, যদি আমরা এরকম সেন্টেন্সটা লিখি, সততাই সর্বোত্তম পন্থা, তাহলে এটা সততার সার্বজনীন সততাকে বোঝায়, অর্থাৎ সারা পৃথিবীর সততা। বাট যখন আমি বলবো রহিমের সততা, করিমের সততা, আমার বাপদাদার সততা, আমাদের পলিটিশিয়ানদের সততা, তখন এগুলা নির্দিষ্ট করা হয়ে গেল স্যার, তখন এইগুলা কমন নাউন। আবার বলছি, তখন এইগুলা কমন নাউন। ঠিক এখানে যেমন আসছে দ্য চ্যারিটি অফ হাতেম তাই, তাহলে হাতেম তাইয়ের দানশীলতাকে বুঝাইছে। ওকে, দ্য অনেস্টি অফ দ্য বয়, তাহলে এই বয়ের সততাকে বুঝাইছে। দ্য কাইন্ডনেস অফ মহাসিন, মহাসিনের দয়াকে বুঝাইছে, মানে নির্দিষ্ট করা। তাহলে এইগুলা যদি এরকম হয়, এবার আপনারা একটু আমার কাছে উত্তরটা আমাকে করে দেন যে 100 নম্বর প্রশ্ন, যেটা 100 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? দ্য প্রেইজড, কি বলছে? দে প্রেইজড দ্য অনেস্টি অফ দ্য গার্ল, দে প্রেইজড দ্য অনেস্টি অফ দ্য গার্ল। 100 নম্বর প্রশ্নটা কি হবে তাহলে একটু বলেন তো। মোশাররফ হোসেন বলছে, আমার নামটা মাঝে মাঝে বলবেন, আপনার মুখ থেকে শুনতে ইচ্ছা করে। আচ্ছা, মোশাররফ হোসেন মাঝে মাঝে বললাম। হ্যাঁ হ্যাঁ, এই যে উত্তর করবেন একটু 100 এবং এরকম দিয়ে উত্তর করবেন, কেমন? হ্যাঁ, কমন নাউন। তাহলে আমরা এটা অন্তত পক্ষে বুঝতে পেরেছি যে এগুলাকে কি বলে স্যার, কমন নাউন, যখন অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়। আচ্ছা, যেমন নিচে একটা প্রশ্ন দেখেন, আমাদের খেয়াল করছেন যে কেমন একটা প্রশ্ন বলছে। নিচের প্রশ্ন বলছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা যখন কোনো গুণ না বুঝিয়ে ওই গুণ সম্পূর্ণ ব্যক্তিকে বোঝায়, আবার বলছি যে গুণ বোঝাবে না, তবে ওই গুণ সম্পূর্ণ ব্যক্তিকে বোঝাবে, তখন আমরা এটাকে কমন নাউন বলবো। এক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনটির পূর্বে আর্টিকেল বসে, অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনটি প্লুরাল হয়, অর্থাৎ প্লুরালও হতে পারে। আর আপনারা যারা আমার ক্লাস করেছিলেন তাদেরকে আমি একটা কমন প্রশ্ন বা কমন একটা উত্তর বলে দিয়েছিলাম যে প্লুরাল অবস্থায় যদি কোনো নাউনকে দেখেন তাহলে চোখ বন্ধ করে সেটা কমন নাউন। প্লুরাল অবস্থায় কোনো নাউনকে দেখলেই চোখ বন্ধ করে কি হবে? কমন নাউন হবে। ওকে, সাউন্ড একটু বেশি আসতেছে আমার ল্যাপটপে। হ্যাঁ, প্লুরাল কোনো নাউন হলে সেটা কি হবে? কমন নাউন। এবার দেখেন নিচে একটা প্রশ্ন বলছে, হি ইজ আ জাস্টিস অফ দ্য হাই কোর্ট। এই যে জাস্টিস অফ দ্য হাই কোর্ট, এই প্রশ্নটা বলছে, আপনারাই বলেন হি ইজ এ জাস্টিস, এটা দিয়ে কি বুঝাইছে? এইটা দিয়ে আসলে এই ব্যক্তিকেই বুঝাইছে, সে হচ্ছে ওই, হি ইজ এ জাস্টিস অফ দ্য হাই কোর্ট মানে ওই হাইকোর্টের বিচারক, অর্থাৎ এই ব্যক্তিকেই বুঝাইছে। আর তার পূর্বে একটা আর্টিকেল বা ডিটারমিনার আছে, সুতরাং এটা কোন নাউন স্যার? কমন নাউন। আচ্ছা, কমন নাউন, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হবে যদি তার পূর্বে ডিটারমিনার থাকে, এটা একটা বিষয়। এবার পরের প্রশ্নটা দেখেন, পরের প্রশ্নটা বলছে, আমরা একটু আগে উপরের রুলটা দেখি কি বলছে আমাদেরকে। রুলটা একটু খেয়াল করেন, বলছে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসিয়ে নির্দিষ্ট করলে ম্যাটেরিয়াল নাউনটি কমন নাউন হবে। যেমন দ্য ওয়াটার অফ দ্য গঙ্গা ইজ স্যাক্রেড। আচ্ছা, এখানে আপনাদেরকে বলি আমি, দাটা বাদ দেন, সেটা হচ্ছে যদি নির্দিষ্ট জায়গার ম্যাটেরিয়ালকে বোঝায়, নির্দিষ্ট জায়গার ম্যাটেরিয়ালকে যদি বোঝায় তাহলে সেটা কমন নাউন। নির্দিষ্ট অঞ্চলের ম্যাটেরিয়ালকে বোঝালে কমন নাউন। যেমন পানি, পানি এটা ম্যাটেরিয়াল নাউন। বাট আমি যদি কোনো কারণে, ধরেন এই যে আমার হাতে একটা বোতল, আমি যদি এটাকে কোনো কারণে নিয়ে বলি যে দ্য ওয়াটার অফ দিস বটল, এই বোতলের পানি, তখন এটা কমন নাউন। ওকে, অর্থাৎ নির্দিষ্ট করে কোনো অঞ্চলের জায়গার বোঝালে সেটা কমন নাউন হবে ওই ম্যাটেরিয়াল। যেমন কেউ যদি বলে গোল্ড, ম্যাটেরিয়াল নাউন, বাট যখন কেউ বলবে দ্য গোল্ড অফ দিস শপ বা দ্য গোল্ড অফ বাংলাদেশ, ওকে, হ্যাঁ, তখন এগুলা কি হবে স্যার? কমন নাউন হবে। এখন সেম ভাবে দেখেন নিচে একটা প্রশ্ন বলছে, ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল। এখানে নেইল শব্দটি কোন প্রকারের নাউন? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে দেখেন, প্রশ্নটা হচ্ছে এরকম, যখন
ম্যাটেরিয়াল নাউনের কথা আসছে। আচ্ছা, নেইল বা পেরেক হচ্ছে আয়রন। আয়রন হচ্ছে কোন নাউন স্যার? ম্যাটেরিয়াল নাউন। বাট আয়রন দিয়ে যখন নেইল বা পেরেক তৈরি করা হয়েছে, এগুলো গণনা করা যায়, তখন এগুলো কমন নাউন। যেমন সয়েল মানে মাটি, মাটি দিয়ে যখন ইট তৈরি করা হয়, এগুলো কমন নাউন, কারণ ইট গণনা করা যায়, সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। এই হচ্ছে হিসাব। হ্যাঁ, তাহলে এখানে আমাদের যে প্রশ্নটা বলছে দ্য রাইস অফ দিনাজপুর, এইটার উত্তর আপনারা করবেন দ্য রাইস অফ দিনাজপুর। দিনাজপুরের রাইস, রাইস ম্যাটেরিয়াল নাউন, বাট যখন বলছে দিনাজপুরের চাউল, তখন এটা কোন নাউন? দেখি আপনারা একটু উত্তর করেন এটার। দ্য রাইস অফ দিনাজপুর কি হবে? কমন নাউন, কমন নাউন, কমন নাউন। হ্যাঁ, উত্তর হচ্ছে ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে আমরা একটু পরবর্তীতে চাই স্যার, কালেকটিভ নাউন কখন কমন নাউন হয়? জাস্ট কালেকটিভ নাউনের সাথে এস বা ইএস যুক্ত থাকলে বা প্লুরাল হইলে, প্লুরালের কথাটা মনেই আছে স্যার, যে বলছে যে কোনো নাউন প্লুরাল হইলেই কমন নাউন। তো কালেকটিভ নাউন হোক আর হাবিব স্যার হোক, হাবিব স্যারের সাথে যদি এস লাগাই দেন হাবিব, তখন হাবিব স্যার কমন নাউন। হ্যাঁ, তাও হিসাবটা হচ্ছে স্যার, যখনই দেখবেন কালেকটিভ নাউনের সাথে এস বা ইএস যুক্ত আছে, তখনও সেটা কি হবে? কমন নাউন হবে। আর যদি প্লুরাল অবস্থায় থাকে, তখনও সেটাকে কমন নাউন বলবো। তো এখানে বলছে কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসালে অথবা এস বা ইয়েস যুক্ত করলে কমন নাউন হয়ে যায়। যেমন দেখেন বলছে দ্য আর্মিস, আর্মিস, আর্মিস অনেকগুলো আর্মি। হ্যাঁ, তাহলে এগুলা কমন নাউন। যেমন বলছে 12 মানে কি, দেখেন 12, টিমের সাথে এস লাগানো হয়েছে, টিমস, তাহলে এটাও কমন নাউন। এবার নিচের দিকে একটু প্রশ্নটা দেখেন, বলছে কি দ্য ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। পাবলিক দেখেন বলি, এই যে পাবলিক, এটা সিঙ্গুলার প্লুরাল একই। হ্যাঁ, তো পাবলিকে এটা যখন একা থাকবে তখন কালেকটিভ। আবার বলছি পাবলিক একা থাকলে কালেকটিভ, বাট তার আগে যদি 12, 13, 14, 15 এরকম দেই, 15 জন পাবলিক, তখন এগুলো কমন নাউন। হ্যাঁ, আমরা আমাদের জবের বেসে রুল লিখে পড়াই। হ্যাঁ, সেটা হচ্ছে প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেড যেটা। তাহলে এবার একটু দেখেন তো স্যার, 104 নম্বর প্রশ্নটা আপনারা সলভ করতে পারেন কিনা। আমি একটু এগুলো মুছে দেই। 104 নম্বর প্রশ্নটা সলভ করতে পারেন কিনা। 104 নম্বর, পাবলিকের পূর্বে 20 আছে, কোন নাউন হবে? 105 নাম্বার, দেয়ার আর 10 ক্লাসেস, ক্লাসের সাথে এস দেওয়া আছে, তাহলে ক্লাসের সাথে এস দেওয়া থাকলে প্লুরাল, তাহলে কি হবে স্যার, কোন নাউন? দেখি 104 এবং 105 একটু উত্তর করেন। 104 এবং 105 কত উত্তর হবে? ওকে, কে যেন বলছে আব্দুর রহিম কই রে, ওই আব্দুর রহিম কই রে। হচ্ছে হচ্ছে। তো বলছে দেয়ার আর 10 ক্লাসেস, এটা অলরেডি আপনারা তাহলে বুঝতে পারছেন। অর্থাৎ এইটা করা মানে কি জানেন, আমি যে নাউনের ক্লাসগুলো করালাম সেইগুলোর আসলে আপনি বেসিক বুঝছেন কিনা এবং সেটা আপনি সলভ করতে পারেন কিনা, যদি এটা কোনো কারণে অল্টারনেট করে আসে অথবা চেঞ্জ হয়ে আসে, ঠিক আছে, অথবা ট্রান্সফার হয়ে আসে। কি স্যার, ক্লাস বোরিং লাগতেছে নাকি?
আচ্ছা ঠিক আছে, তাহলে কমন নাউন স্যার গেল এটা। এবার বলছে দেখেন হিসাবটা হচ্ছে স্যার কমন নাউন কখন প্রপার নাউন হয়। এবার কিন্তু হিসাবটা উল্টে গেছে, কমন নাউন কখন প্রপার নাউন হয়। আচ্ছা এখন দেখেন কমন নাউন কখন প্রপার নাউন হয়। ফার্স্ট একটা রুল বলছে কমন নাউন দ্বারা একটি নির্দিষ্ট কোনো নাম বোঝালে তখন তা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, আর ক্যাপিটাল লেটার দিয়ে যদি কোনো নাউন শুরু হয় সে হয়ে যায় কমন নাউন, যেটা দ্বারা সিঙ্গেল অর্থকে বোঝায়। যেমন ফাদার মানে বাবা, বাট যখন ফাদার দ্বারা খ্রিস্টান ধর্ম অনুসারে যীশু খ্রিস্টকে বোঝায়, অর্থাৎ ফাদার, অথবা তারা অনেক সময় তাদের পোপদেরকেও ফাদার বলে থাকে। যেমন আপনি দরগায় অনেক সময় গিয়ে বলেন বাবা তুমি আমাকে একমাত্র রক্ষা করতে পারো, ওই বাবা যে বললেন আপনি ওইগুলা কিন্তু প্রপার নাউন, ঠিক আছে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন যেমন বলছে আওয়ার ফাদার উইল সেভ আস, মানে প্রশ্নটা এরকম ধরেন সে বলছে আওয়ার ফাদার মানে আমাদের বাবা, এই ফাদারটার এফ বড় হাতের হবে, আওয়ার ফাদার উইল সেভ আস, অর্থাৎ এটা দিয়ে সে বুঝাচ্ছে না যে আমাদের বাবা আমাদেরকে রক্ষা করবে, এটা দিয়ে সে বুঝাইছে মূলত আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে রক্ষা করবে। যীশু খ্রিস্টের ওই যে পিতা ও পুত্র একটা বলছেন না, সেই হিসাব আপনারা হয়তো জানেন অনেকেই। তো এই ফাদার যদি বলে তখন সেটা হচ্ছে প্রপার নাউন। আরেকটা প্রশ্ন দেখেন বলছে কি এখানে, বলছে যে দ্য ইউনাইটেড স্টেটস, দেখেন ইউনাইটেড স্টেটস বলছে, স্টেট মানে অনেকগুলো রাষ্ট্র, বাট ইউনাইটেড স্টেটস যাতে একসাথে আছে পুরাটা মিলে, হ্যাঁ এগুলো মূলত প্রপার নাউন, কারণ ইউনাইটেড স্টেটস একটা দেশের নাম। আচ্ছা এরপরে বলছে দেখেন কমন নাউন কখন আবার অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এই নিয়মটা আপনাদেরকে পড়াইছি যে কমন নাউন দ্বারা অদৃশ্য অর্থ প্রকাশ করলে, কমন নাউন দ্বারা অদৃশ্য অর্থ প্রকাশ করলে সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যেমন নিচে দেখেন একটা প্রশ্ন করছে দ্য মাদার ইন হার অ্যারোজ এট দ্য সাইট অফ দ্য পোর বয়, মানে গরিব ছেলেটার দৃশ্য দেখে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। আচ্ছা এখানে একটা জিনিস ভুল আছে, এটা ঠিক করে নিব। মাতৃত্ব, এই যে মাতৃত্ব আছে না স্যার, এটা কিন্তু ভুল, হ্যাঁ মাতৃত্ব শব্দটা এখানে ভুল। আচ্ছা বলেন তো আমাকে এই দা মাদার শব্দের অর্থ কি, যারা আমার অফলাইনে ক্লাস করেছে তারা জানে মূলত দা মাদার শব্দের অর্থ কি মাতৃত্ব, মাদার শব্দের অর্থ কি মাতৃত্ব, ঠিক আছে ইয়েস অর নো বলবেন আমাকে যে স্যার মাতৃত্ব শব্দ এটা কি ঠিক আছে, ইয়েস অর নো, দা মাদার মানে কি মাতৃত্ব, দেখিয়ে বলেন। অনেকে বলতেছে ভাইয়া নো 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 নো। ওকে ঠিক আছে, তাহলে কি যারা নো লিখছেন তারা বলেন যে স্যার দা মাদার মানে কি, এক কথায় উত্তর দিবেন, ঠিক যেভাবে মাতৃত্ব একটা শব্দ দিয়ে উত্তর, ঠিক একটা শব্দ উত্তরটা দিবেন। তাহলে বলেন যে মাদার, এই মাদার যেটা আমরা লিখেছি এই মাদার শব্দের অর্থটা কি, এক কথায় বলেন, বাংলায় লিখে দেন। অথবা চাইলে মাদার যেটা মাতৃত্ব লেখা, মাতৃত্বর ইংলিশ কি সেটা বলেন। একজন বলছে মা, না। আচ্ছা যদি আমি একটু বিস্তারিত আকারে লিখি, মাতৃত্ব শব্দের অর্থ হচ্ছে মায়ের স্নেহ, যদিও কথাটা মাতৃত্ব শব্দের অর্থ না, সেটা হচ্ছে মা দা মাদার শব্দের অর্থ মায়ের স্নেহ অথবা মমতা, কথাটা হবে কি মায়ের স্নেহ অথবা মমতা। আর এই যে মাতৃত্ব দেখতেছেন না, মাতৃত্ব এটাকে বলে প্রেগনেন্সি, হ্যাঁ প্রেগনেন্সি, এই প্রেগনেন্সি মানে হচ্ছে মাতৃত্ব। মাতৃত্বকালীন ছুটি আপনারা চাকরির পরে দেখবেন 6 মাস 8 মাস পাচ্ছেন, ওকে। মাতৃসুলভ, হ্যাঁ অনেকটা ঠিক আছে, মাদারহুড লিখছে অনেকে ইংলিশে, যাই হোক। তাহলে দা মাদার মানে হচ্ছে মমতা বা মায়ের স্নেহ, আর এখানে যে মাতৃত্ব কথাটা এটার দরকার নাই। মমতা জেগে উঠলো, কে জেগে উঠলো, মমতাজ জেগে উঠলো, এই যে মমতা লিখছে মায়া, হ্যাঁ ঠিক আছে মায়া। তো এখানে বলছে দ্য মাদার ইন হার অ্যারোজ ইন দ্য সাইট অফ দ্য পোর বয়, তাহলে গরিব ছেলেটার
দুঃখ কষ্ট দেখে তার মধ্যে মায়ের স্নেহ জেগে উঠলো বা মমতা। দ্য ফাদার ইন হিম কুড নট বিয়ার দ্য সাইট, তার ভিতরের বাবার স্নেহ এটাকে কি করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। দ্য প্যাট্রিয়ট ইন হিম, তার মধ্যে দেশপ্রেম, এই যে যখন বলছে তার মধ্যে দেশপ্রেম, এটা সরাসরি অ্যাবস্ট্রাক্ট নাউনকে নির্দেশ করে। তাহলে অদৃশ্য অর্থকে, যেমন এটাকে বলা হয় দেশপ্রেম, এটা দেখা যায় না। এটাকে বলা হয় বাবার স্নেহ, এটা দেখা যায় না। এই জন্য এগুলা সব অ্যাবস্ট্রাক্ট নাউন, যদিও মাদার কমন নাউন, বাট দা মাদার দ্বারা যখন মায়ের স্নেহ বা মমতা বোঝাবে তখন অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে। আবার দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন কখন প্রপার নাউন হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন যদি পার্সনিফিকেশনের কাজ করে। পার্সনিফিকেশন এটা ইংলিশ লিটারেচারের একটা লিটারারি টার্ম, অর্থাৎ বস্তু যদি কোনো কারণে ব্যক্তির মতো আচরণ করে বা ব্যক্তির মতো ব্যবহার হয় তখন সেটাকে বলে পার্সনিফিকেশন। যেমন ধরেন কেউ যদি বলে যে তোর মায়া তোকে ছাড়বে না, এই যে মায়া তো ধরারই ক্ষমতা নাই, ছাড়বে নাকি, তখন এটা প্রপার নাউনের কাজ করে। যেমন যদি বলে তোর স্বপ্নই তোকে ঘুমাতে দিবে না, অথবা তোমার স্বপ্নই তোমাকে ঘুমাতে দিবে না, এই যে আমার স্বপ্ন আমাকে ঘুমাতে দিবে না, এই আমার স্বপ্নটা মানুষের মতো কাজ করতেছে, এগুলাকে তখন পার্সনিফিকেশন বলে, আর এগুলাকে তখন আমরা প্রপার নাউন বলে থাকি। যেমন দেখেন প্রশ্ন বলছে লেট নট অ্যাম্বিশন মক দেয়ার ইউজফুল টয়েল, আবার ডেট লাইজ হিজ আইসি হ্যান্ড অন কিংস, যেমন মৃত্যু তার ঠান্ডা হাতের উপরে ছিল, শুয়েছিল। আবার ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, আপনারা নিশ্চয়ই পড়ছেন, ভাগ্য সব সময় সাহসীদের সাথে থাকে। তো ভাগ্যের কি থাকার ক্ষমতা আছে? হ্যাঁ, যখন কোনো বস্তুকে ইনহিউম্যান অবজেক্ট বিকামস হিউম্যান কোয়ালিটিফুল, এটাকে বলা হয় ভাইয়া আমি ভিডিও দেখতে পারতেছি না কেন ভাইয়া, এটা কেমন হচ্ছে, এটা আপনার ফোনে সমস্যা হতে পারে। হ্যাঁ আচ্ছা, তাহলে এই যে যে ওয়ার্ডগুলো লেখা হয়েছে স্যার, অ্যাম্বিশন, মক দেয়ার ইউজফুল টয়েল, তো অ্যাম্বিশন কিন্তু মক করতে পারে না, মক করে মানুষ, সমালোচনা করে মানুষ, তাই না? ডেট লেজ হিজ আই, ডেট শুয়ে থাকা কি পারবে? এটা শুয়ে থাকা মানুষের কাজ। আচ্ছা এখন ধরেন এই যে এখানে বলছে হি ফিডস হিজ পোল্ট্রি এভরিডে। আচ্ছা যখন বলছে হি ফিডস হিজ পোল্ট্রি এভরিডে, এটা আলাদা একটা নাউন। তো আমরা একটু দেখতেছি, বলছে দ্য সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট নাউন অ্যাকর্ডিং টু দ্য সেন্স, সেন্স অনুসারে বিভিন্ন নাউন হয়। তো প্রথমে বলছে দ্য হি ফিডস হিজ পোল্ট্রি, এই যে পোল্ট্রি মানে হচ্ছে মুরগির দলকে সে খাওয়ায়, মুরগির দল, এটা কালেকটিভ নাউন। আবার বলছে হি ইটস পোল্ট্রি এভরি উইক, প্রতি সপ্তাহে সে মুরগির দলকে খায় না, বরং একটা একটা করে মুরগির মাংস খায়। হ্যাঁ, মুরগি, এই যে পোল্ট্রিকেও আপনি কি পুরা মুরগি খান? মুরগির মাংস খান। মুরগির মাংসকে মিট বা চিকেন বলে সরাসরি। তো এই যে যেটা আপনি দেখেন পোল্ট্রি যে খায়, এই যে খায়, তাহলে খাইলে সেটাকে খাদ্য, আর যে কোনো খাদ্য যদি হয় তখন গরু হইলেও সেই গরুর মাংস হয়ে যায় ম্যাটেরিয়াল নাউন, মুরগি মুরগির মাংস হয়ে গেলে হয়ে যায় ম্যাটেরিয়াল নাউন, ফিশও যদি এখানে লিখতো তখনও সেটা ম্যাটেরিয়াল নাউন হয়ে যেত। হ্যাঁ, ফার্মের মুরগি, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ আচ্ছা, এরপরে বলছে ফিশ লিভ ইন ওয়াটার, দেখেন মাছ পানিতে বাস করে, এটা কমন নাউন, বাট আপনি যখন ফিশ দিয়ে ভাত খান, এই যে ফিশ ইজ গুড ফর ফুড, খাদ্যের জন্য ভালো, এটার মানে কি ফিশ ইজ গুড ফর, মাছ খাদ্যের জন্য ভালো, এটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে মাছের মাংস এটা। হ্যাঁ যেমন বলছে আই লাইক গ্রিন ম্যাঙ্গোস, আমি সবুজ আমগুলো পছন্দ করি, অনেকগুলো দেওয়া আছে। আর একটা লেখা আছে ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট, ফ্রুট মানে এখানে খাদ্য, অর্থাৎ আপনি যে পুরো ম্যাঙ্গো খাবেন সেটা না বলে কি বলছে, ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট, এটা অনেকটা যে খাদ্য, এই জন্য খাদ্য বুঝাইলে এগুলাকে কি বলবো স্যার, খাদ্য ম্যাটেরিয়াল। কি স্যার? খাদ্য ম্যাটেরিয়াল নাউন, মনে থাকবে না, খাদ্য ম্যাটেরিয়াল নাউন। আপনি জাস্ট একটু এভাবে লিখে নিবেন, হ্যাঁ, যে ফুড সমান সমান ম্যাটেরিয়াল নাউন। ওকে, তাহলে দেখবেন যে অন্তত পক্ষে স্যার করাইছিল, তাতে মনে থাকবে। এভাবে একটু কমেন্টে লিখে নেবেন যে ফুড ম্যাটেরিয়াল, ফুড কি স্যার, ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ রেকর্ড থাকবে ক্লাস, টেনশনের কিছু নাই, আপনি পরে দেখে নিতে পারবেন। একটু লিখে নেন এই পর্যন্ত যে ফুড বুঝাইলে সেটাকে আমরা কি বলবো স্যার, ম্যাটেরিয়াল নাউন। ফিশ, এই যে এর মধ্যে কি কি থাকবে স্যার, এই যে পোল্ট্রি, ফিশ, ম্যাঙ্গোস, এগুলা খাদ্য বুঝাইলে কি স্যার, ম্যাটেরিয়াল নাউন, খাদ্য বুঝাইলে ম্যাটেরিয়াল নাউন, যেন মনে থাকে। আচ্ছা তার আগে একটু জানতে চাই, আপনারা একটু বলবেন এই পর্যন্ত যে করলেন, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, তাহলে একটু কমেন্টসে ক্লিয়ার লিখে দেন। হ্যাঁ, যে এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু কমেন্টসে ক্লিয়ার লিখে দেন, তাহলে বুঝতে পারলে। ঠিক আছে,
না, কমন নাউন যেগুলো, আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করবেন, আপনি যদি কোনো কমন নাউনকে গ্রহণ করেন খাদ্য হিসাবে, সেটা তখন ম্যাটেরিয়াল নাউন। এখন আমরা কেন এটা বোঝাই আপনাদেরকে আমি একটু দেখেন, আমি বোঝানোর একটু চেষ্টা করি এটার বাহিরে গিয়ে, তাহলে অন্তত ভালো হবে। দেখেন, কাউ, কাউ হচ্ছে কমন নাউন, হ্যাঁ। এখন আপনি এই কাউ মানে গরু, এই গরু দিয়ে আপনি যখন মাংস দিয়ে ভাত খান, বা যেটাকে আমরা বলি খাদ্য বা ফুড, যেটাকে আমি বললাম খাদ্য, এখন কাউ এর মাংসটাকে কি বলে স্যার? মিট। যখনই মিট লিখছেন তখন এটা হয়েছে ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ। ম্যাটেরিয়াল নাউন হয়েছে কখন? যখন এটাকে আপনি মিট লিখছেন। এখন হিসাবটা হচ্ছে স্যার, আপনি গরুর দিয়ে ভাত খাইছেন এটা না বলে সবসময় বলেন গরুর মাংস দিয়ে ভাত খাইছি, কিন্তু ফিশ এটাও কমন নাউন, মাছ। বাট যখন আপনি এই মাছের মাংস দিয়ে ভাত খান, পুরা মাছ খান নাই, ধরেন বড় সাইজের একটা মাছের এক টুকরা মাছ দিয়ে খাইছেন, তখন আপনি কি বলেন? বলেন মাছ দিয়েই খাইছি, মাছের মাংস বলেন না, তখন কি বলেন স্যার? মাছ দিয়ে খাইছি। সেটাকে ফিশ বলে, মানে এই ফিশ মানে মাছ, আবার এই ফিশ মানে মাছের মাংস, হ্যাঁ। তাহলে এইটা স্যার এই জন্য তখন ম্যাটেরিয়াল নাউন হয়। ওকে, মাছের মাংস। আবার সেম ভাবে যেমন একটু আগে ছিল, ধরেন আমরা যদি বলি চিকেন, চিকেন মানে যদি আপনি দেখেন মুরগির ছানা বা মুরগি যাই বলেন, এটা কমন নাউন, হ্যাঁ। বাট যখন এই চিকেন খাদ্য হয়ে গেছে, মানে মুরগির মাংস, ঠিক যেভাবে পোল্ট্রি দেখলেন একটু আগে, চিকেন মানে হচ্ছে মাংসকে যখন বোঝাচ্ছে, খাদ্যকে যখন বোঝাচ্ছে, তখন এটা ম্যাটেরিয়াল নাউন হচ্ছে। ওকে স্যার, বুঝবো না এখন? একজন বলছে এখান থেকে কি প্রশ্ন অ্যাডমিশনে আসে? অবশ্যই অবশ্যই প্রশ্ন এখান থেকে আসে। আচ্ছা, এখন কি একটু ক্লিয়ার বুঝছেন কিনা ভাইয়া? আমাকে একটু জানান, যাদের এখানে কনফিউশন ছিল যে ভাইয়া এইগুলা কখন কমন নাউন হবে আর এগুলা কখন ম্যাটেরিয়াল নাউন হবে। খাদ্য বুঝালে কি হবে? ম্যাটেরিয়াল নাউন, আর না হলে কমন নাউন, হ্যাঁ। আমার নামটা একবারও পড়েন না, খায়রুল ইসলাম, এই যে পড়লাম। জি স্যার বুঝছি, আপনি অ্যাডমিশনের ক্যান্ডিডেট কি? হ্যাঁ। বইয়ের পিডিএফ দুই একদিন পর পরই দেওয়া হয়, যদি না পেয়ে থাকেন দুই একদিন আবার অপেক্ষা করেন, পেয়ে যাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা, নেক্সট, তাহলে আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে যা আছে সব আসলে প্র্যাকটিস, নেক্সটে স্যারের কোনো কাজ নাই। নেক্সটে যা আছে আপনাদের জন্য প্র্যাকটিস। দেখেন, ইয়োর টার্ন বলে দিছে, আপনাগো টার্ম এবার, হ্যাঁ। আমার না কিন্তু, আপনাগো। আচ্ছা দেখি, 106 উত্তর করবেন, 107, 108, 109, 110, এই পাঁচটাকে করেন, আমি তারপর আবার বুঝিয়ে দিব, সমস্যা নাই, হ্যাঁ। স্যার অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে প্রপার নাউনটা আরেকবার বলেন। অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে প্রপার নাউনটা হচ্ছে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনটা যদি ব্যক্তির মতো আচরণ করে, সেটাকে প্রপার নাউন বলে। যেমন বলছি যে মৃত্যু, এটা দেখা যায় না, বাট যখন বলবো যে মৃত্যু তাকে ওখানে নিয়ে গেছে, বলি না আমরা এরকম, যে তার মৃত্যুই তাকে ওই জায়গায় নিয়ে গেছে, এই যে কথাটা যদি বলি যে ডেট ফোর্স হিম, মানে সাবজেক্টের মতো কাজ করে, তখন এইগুলো হচ্ছে প্রপার নাউন। যেমন কেউ যদি বলে তার স্বপ্নই তাকে এগিয়ে নিয়ে যাবে, হিজ ড্রিম উইল ফোর্স, অথবা হিজ ড্রিম উইল ফরওয়ার্ড হিম, তো এইগুলা তখন আসলে প্রপার নাউনের কাজ করে, যখন স্বপ্ন বলি আর যাই বলি, অ্যাবস্ট্রাক্ট নাউন যখন ব্যক্তির মতো আচরণ করে, এটা। অ্যান্সার গুলো হাইড করে দাও, খুব ভালো কথা মনে করছেন।
স্যার 100 নাম্বার বুঝি না, 109 নাম্বার বুঝি না। ঠিক আছে, 109 নাম্বার আমি বুঝিয়ে দিব, সমস্যা নাই। ও, 109 নাম্বার বুঝে না, বাদ বাকি। আচ্ছা ঠিক আছে, সবার সমস্যা তাহলে 109 নাম্বারে। 110 নাম্বারও একজনের সমস্যা পাইছি। কমিটি তো করাইছি স্যার, আপনি ওই ক্লাসটা করেন নাই। কালেকটিভ নাউন, কমিটি, জুরি, এগুলোতে লিখে দিয়েছিলাম স্যার। যেটা আপনারা বুঝেন না সেটা হয়তো বা বুঝলাম, কিন্তু যেটা তো বোঝা উচিত ছিল সেটা কেন বুঝবেন না স্যার? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইবার দেখেন আপনারা পাশের থেকে একটু মিলান যে ঠিক করতেছেন কিনা, যারা ঠিক করেন নাই তখনো। সবকটা হয়েছে? কার কার সবকটা হয়েছে দেখি, কার কার হয়েছে একটু দেখেন। তাহলে প্রথম প্রশ্নে 106 নাম্বার বলছে স্যার কোনটা প্রপার নাউনের উদাহরণ? প্রপার নাউন হচ্ছে বাংলাদেশ, তাই না? কার মানে গাড়ি, গাড়িগুলো, পুলিশ এটা কালেকটিভ নাউন, এবং সে ফ্যামিলি ছিল কালেকটিভ নাউন, আর কার এটা কমন নাউন। তারপরে ছিল হুইচ অফ দ্য ফলোইং নাউন ইজ প্রপার নাউন? প্রপার নাউন কোনটা? এর মধ্যে ঢাকা ছিল, সানডে ছিল, কবির ছিল, এবার বলছে কোনটা নয়, নয়। তাহলে এটা প্রপার নাউন, এটা প্রপার নাউন, এটা প্রপার নাউন। শুধু টিম মানে দল, এটা কালেকটিভ নাউন। আপনারা এটা জানেন বা করেছেন এর আগে, তাই না? আচ্ছা, এরপরে দেখি 108 নাম্বার বলছে এ নাউন রিফারিং টু থিংস দ্যাট আওয়ার ফাইভ সেন্স ক্যান নট ডিটেক্ট ইজ কল্ড। অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা অনুভব করা যায় না, বাট হৃদয় দিয়ে অনুভব করা যায়, সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি এর আগের ক্লাসে এটা করিয়েছিলাম। এরপরে বলছে 109 নাম্বার প্রশ্ন দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্লোক টু আর্কিপেলাগো? দেখেন বলছে আর্কিপেলাগো যেটা, এটা দিয়ে সাধারণত যেটা বোঝায় সেটা হচ্ছে দ্বীপপুঞ্জ। কি বলে স্যার এটাকে দিয়ে? দ্বীপপুঞ্জ। ওকে, অর্থাৎ কয়েকটা দ্বীপের সমন্বয়ে যেটা গঠন করা হয় এটাকে দ্বীপপুঞ্জ বলা হয়। যেমন ধরেন মালদ্বীপ অনেকগুলা ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত, অথবা যদি বলেন মানে আমরা যেটাকে আমাদের ভাষায় বলে থাকি ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিলা বলে না, ওয়েস্ট ইন্ডিজ মানে অনেকগুলা ওখানে আছে, এই টাইপের অনেকগুলা ছোট ছোট দ্বীপ নিয়ে আর্কিপেলাগো গঠিত হয়। আচ্ছা, এরপরে দেখেন এই যে গ্রুপ অফ আইল্যান্ডস, অর্থাৎ অনেকগুলো আইল্যান্ডস বা দ্বীপ এগুলার সমন্বয়ে তৈরি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কমিটি? কমিটি শব্দটা অলরেডি বলেছিলাম যে কমিটি যেটা এটা হচ্ছে কালেকটিভ নাউন, এবং কমিটি এটা নাউন অফ মাল্টিটিউডও বলে, মানে সিঙ্গুলার এবং প্লুরালের মতো কাজ করে। 1 নাম্বার ক্লাসটা দেখে নেবেন নাউনের। হ্যাঁ, আচ্ছা এরপরে আসেন স্যার 111 প্রশ্ন নম্বর। কি বলছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হাইট, তখন কিন্তু করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। বলছিলাম ম্যান কমন নাউন, কারণ ম্যানের প্লুরাল ফর্ম আছে। জুরি এটা কালেকটিভ নাউন, এটাও বলেছিলাম। হাইট এবং লং নিয়ে কথা ছিল স্যার। লং মানে দীর্ঘ, এটা অ্যাডজেক্টিভ বলেছিলাম যে লং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি এখানে লেন্থ কথা লেখা থাকতো, লেন্থ, তখন আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারতাম, মানে দৈর্ঘ্য। হ্যাঁ, হাইট হচ্ছে উচ্চতা। ওকে, হাইট হচ্ছে উচ্চতা। তাহলে এই হাইট এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, মুখস্থ করানো বা আমি এটা লেখাইছিলাম আগের ক্লাসে মনে হয়, চাইলে আবার আজকে যারা নতুন আছেন তারা লিখে নিতে পারেন যে স্যার হাইট অ্যাবস্ট্রাক্ট নাউন। হাইট কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। হাইট কোন নাউন? হ্যাঁ, হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। গুড। লং অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ লেন্থ হলে অ্যাবস্ট্রাক্ট নাউন হতো। তাহলে একটু লিখে নেবেন স্যার, জুরি এর বাংলা বিচারক দল। হ্যাঁ, বিচারক দল, বিচারক দল। তাহলে হাইট অ্যাবস্ট্রাক্ট নাউন এবং লেন্থ অ্যাবস্ট্রাক্ট নাউন, চাইলে একটু লিখে নিতে পারবেন বা একটু কমেন্টে লিখে নেন। ওকে স্যার, মনে আছে? গুড, মনে থাকার কথা, কারণ এগুলো প্রশ্ন আকারে ছিল।
আচ্ছা, এরপরে নিচে কিছু প্রশ্ন যাই। এই প্রশ্নগুলো আবার আপনাদের মতো দেই, আমি পরে আবার বুঝিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ, হাইট অ্যাবস্ট্রাক্ট নাউন, গুড। তাহলে 112 নাম্বার, 113, 114, 115, 116 এটাকে একটু করে ফেলবেন। ওকে, হ্যাঁ, আগের ক্লাসগুলো রেকর্ড আছে স্যার, আগের ক্লাসগুলো রেকর্ড শেয়ার করা। কেন ক্লাস শেয়ার করবেন কেন? পেইড ক্লাস, এটা পেইড ব্যাচের গ্রুপের ক্লাস, পেইড গ্রুপের ক্লাস শেয়ার দেওয়া যায় না। এটার পার্ট 1 ওপেন পেজে ছিল, সেটা শেয়ার দেওয়া গিয়েছে। আর যেটা শেয়ার দেওয়া যায় আমি সেটা বলে দিই যে হ্যাঁ এটা শেয়ার দেওয়া যাবে, একটু শেয়ার দিয়ে দেন। আগের ক্লাসগুলো সব এই গ্রুপে আছে। ওকে, সব পড়ানো হবে মাস্টার বইয়ে যত টপিক আছে? না, সব কেন করবেন? সব পড়লে আপনাকে বোকা বলবে মানুষ, কারণ সব তো আপনার জন্য না। আচ্ছা, 14 নাম্বারটা বুঝিয়ে দেন, আমি বুঝিয়ে দিব স্যার, সমস্যা নেই। হ্যাঁ, জবের জন্য যতটুকু সিলেবাস আছে ততটুকু। 113 নাম্বারটা বুঝে নাই কেউ, কেউ 114 নাম্বারটা, সমস্যা নাই। ওকে ফাইন, আমরা তাহলে এবার একটু বুঝতে বুঝতে আসি। হ্যাঁ, একটু মিলাবেন কার আগে হইছে বা কার কার পাঁচটা হইলো। একজন বলছে স্যার লেন্থ এখানেও আছে, সমস্যা নাই, থাকলে আমরা সেটা করবো, টেনশনের কিচ্ছু নেই। যেটা যেভাবে আছে, কারণ বইতে অনেক সময় ভুল থাকে, সেটাও অস্বাভাবিক কিছু না। এখানে বইতে ভুল আছে এটাও দেখাই দিব, টেনশনের কিচ্ছু নাই। আর কিন্তু খেয়াল করেন, বলছেন নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হতে হলে আমরা জানি সেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু স্পর্শ করা যায় না, অনুভব করা যায়। এখন ধরেন চাইল্ড, যেটা চাইল্ড এটা কমন নাউন, কারণ শিশু থেকে শিশুরা প্লুরাল করা যাবে, বয় থেকে বয়েরা প্লুরাল করা যাবে। হ্যাঁ, তাহলে এই দুটা কমন নাউন। বাট ফ্যামিলি কালেকটিভ নাউন, কারণ এটা একটা সংগঠন বা দলকে বোঝায়, সমষ্টিকে বোঝায়। ফ্যামিলি সিঙ্গেল হয় না, তাই না? তাহলে চাইল্ডহুড, শৈশব, এটা স্মৃতি শৈশবের মানুষের থাকে, যে আমি যদি আমার শৈশবে ফিরে যেতে পারতাম। তাহলে এইগুলা, এটা হচ্ছে মূলত আমাদের কোন নাউন স্যার? অ্যাবস্ট্রাক্ট নাউন, চাইল্ডহুড। এরপরে বলছে উড ইউ লাইক টু ড্যাশ এ টি। টি এটা ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, টি ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউনকে যদি কখনো মানে প্লুরাল, সরি প্লুরাল বলতেছি, মানে কমন নাউনের মতো রূপ দিতে হয় বা কাউন্টেবলের মতো রূপ দিতে হয়, তাহলে তার শুরুতে এ দিয়ে আর একটা নাউন বসাতে হয়, সাথে একটা অব যুক্ত করতে হয়। যেমন ওয়াটার ম্যাটেরিয়াল নাউন, বাট আমি বলতে পারি এ বটল অফ ওয়াটার, তখন ঠিক থাকবে। টি ম্যাটেরিয়াল নাউন, বাট আমি বলতে পারি এ কাপ অফ টি, এক কাপ চা। হ্যাঁ, অথবা এ প্যাকেট অফ টি, এরকম। আজকে দিব কিনা এটা বলতেছি না, আচ্ছা দিয়ে দিতে বলবো আমি, সমস্যা নাই। হ্যাঁ, তাহলে হিসাবটা হচ্ছে স্যার এখানে
যে টি এ কাপ অফ টি, এখানে হচ্ছে সাম টি দেওয়া যাবে না, কারণ সাম কাউন্টেবল নাউনের পূর্বে আপনি বসাবেন, তবে সাম এখানেও বসানো যায়, এটা সাম দুই জায়গায় যায়। হ্যাঁ, এরপরেও কথা হচ্ছে স্যার যখন কাউন্টেবল নাউনের ব্যাপারটা না আসে, যখন এরকম করে ম্যাটেরিয়াল নাউন আসে তার পূর্বে টির সাথে এ কাপ অফই যায়। ওকে, আচ্ছা তারপর বলছে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। আচ্ছা অ্যাবস্ট্রাক্ট নাউন নয় কোনটি, তার মধ্যে একটা বলি গুডউইল, যেটা এটা মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, মানে গুডউইল মানে সুনাম। ফ্লেভার, যেটা ফ্লেভার মানেও মানে সুনাম বা ফিলিং, অনুভূতি, স্বাদ, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুটো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ওয়াটার এটা ম্যাটেরিয়াল নাউন, এয়ারও ম্যাটেরিয়াল নাউন। কারণ কি স্যার, ওয়াটার মানে পানি, পানির তিনটা অবস্থা, তরল, কঠিন, বায়ুবীয়। হ্যাঁ, এই বায়ুবীয় অবস্থাটাকে আমরা এয়ার বলে থাকি, এই জন্য পরীক্ষাতে আসে এয়ার কোন নাউন, এয়ার ম্যাটেরিয়াল নাউন। এই জন্য বলছি এখানে প্রশ্নটা একটু ভুল আছে, বলছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, এয়ারও অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, ওয়াটারও অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। বাট এই প্রশ্নটা যখন আসছিল 2014 সালে, তখন কপিকাট পেস্ট করা হয়েছে, যিনি প্রশ্ন করেছিলেন তিনি নিজেই জানতেন না যে এয়ার অ্যাবস্ট্রাক্ট নাউন নয় বরং ম্যাটেরিয়াল নাউন। কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। এয়ার দেখা যায়, বাতাস দেখা যায়, বাতাস অনুভব করা যায়, বাতাসের উপাদান পর্যন্ত মাপা যায়, কার্বন ডাই অক্সাইড এত পার্সেন্ট বায়ুর উপাদান, করছেন না, অক্সিজেন এত পার্সেন্ট। তাহলে এখানে 114 নম্বরে এয়ার এবং ওয়াটার দুইটাই ম্যাটেরিয়াল নাউন। ওকে, এই জন্য একটা জিনিস খেয়াল করেন, দেখছেন এই বইটা যখন করা হয়েছে, এই বইটা কিন্তু আমরা যে একবার দুইবার দেখি নাই তা কিন্তু না। দেখেন এই বইটা কি করছি, এটাও টিক চিহ্ন দেওয়া রাখছে, মানে মানে করা আছে টিক চিহ্ন দেওয়া, এটাও টিক চিহ্ন দেওয়া আছে। কেন দিছি এটা, কারণ আমরা যখন এটা পড়েছি তখন এভাবে করছি। আর এটা হচ্ছে জাস্ট আপনাদের জন্য একটা মানে সিস্টেম দেখানোর, যে দেখেন কোন জায়গায় কনফিউশন হইতে পারে বা ভুল আছে সেটা কিন্তু আলাদা যে মার্ক করে রাখছি। এটা এগুলো এই বইগুলো আমরা যখন পড়ি বা আমরা যখন এগুলো খুঁজে পাই তখন এগুলো মার্ক করে রাখি। ওকে, আচ্ছা এই বিষয়টা কি ক্লিয়ার বুঝতে পারছেন ভাই? 114 নাম্বারটা বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার? কারো প্রশ্ন আছে কিনা? 114 নাম্বারে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানান, যে স্যার 114 নাম্বারে কারো কোনো প্রশ্ন আছে কিনা। এরপরে আসেন স্যার 115 নম্বর, বলছে আয়রন ইজ আ ইউজফুল মেটাল। তাহলে আয়রন শব্দটা ম্যাটেরিয়াল নাউন, এটা আপনারা সবাই জানেন, এর আগে করছি। এর হচ্ছে আলী স এ ফ্লক অফ শিক। ফ্লক কোন নাউন? ফ্লক আমি নিজে লিখে দিয়েছিলাম যে স্যার ফ্লক এটার মানে হচ্ছে পাল। ফ্লক মানে কি স্যার? পাল। তাহলে এই যে ফ্লক মানে ভেড়ার পাল, ফ্লক অফ শিপ, এই ফ্লক কোন নাউন? কালেকটিভ নাউন। হ্যাঁ, তারপরে টিম, টিম কোন নাউন স্যার? টিম মানে দল, এটাও কালেকটিভ নাউন, এটা বলছিলাম। এনায়েত রিমন সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। 114 নাম্বারটা বলছি স্যার যে এই দুইটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর ওয়াটার আর এয়ার ম্যাটেরিয়াল নাউন, কারণ ওয়াটারেরই আরেকটা রূপ হচ্ছে এয়ার। ওকে, এমডি মোকাররম হোসেন বলছে স্যার আমার নামটা বলেন না তো, সবার নাম বলতে গেলে তো মে লটকায়া। নিউ স্টুডেন্ট, ওকে ফাইন, সমস্যা নেই। নতুন এই যে এখন পুরাতন হয়ে গেলেন, টেনশনের কিচ্ছু নেই। ওকে, রিমন সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আপনারা মোটামুটি অন্তত পক্ষে ক্লিয়ার হয়েছেন এখন পর্যন্ত। আর নিচে কয়েকটা প্রশ্ন আছে, আমি এই প্রশ্নগুলো সলভ করে ইনশাল্লাহ আজকে শেষ করব। নাউনের আজকেই ক্লাস শেষ, নাউনের 3টা ক্লাস ছিল। আর এরপরে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন যেটা থাকবে সেটা আপনারা অবশ্যই
কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের পার্টটা মুখস্থ করবেন, হ্যাঁ, কারণ এখানে বোঝার মতো তেমন কিছু থাকে না। যদি বোঝার মতো কিছু থাকে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি সেটা সলভিং ক্লাস আবার সলভ করে দিব, কেমন? আর ক্লাসগুলি গ্রুপেই থাকে, সমস্যা নাই, ওকে। সাইটটা আমাদের এই গ্রুপেই পাবেন, যে গ্রুপে আপনি ক্লাস করতেছেন, হ্যাঁ, এই গ্রুপেই। নাম বলে কি হবে, এখানে তো কেউ আর ইলেকশন দাঁড়ায় নাই, গুড, ঠিক আছে, এটা কেউ তো আর ইলেকশনে দাঁড়ায় নাই। হুম, আচ্ছা, আমরা এবার একটু দেখি বলছে কি স্যার, এখানে একটা প্রশ্ন দেখেন, এটা প্রশ্ন নাম্বার হচ্ছে 118। আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম, হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস আর কালেকটিভ নাউন। এই যে কয়েকটা গ্রুপ বলছে, এই গ্রুপের মধ্যে কালেকটিভ নাউন আছে কোনটা? সজীব আর আমেরিকা, এটা প্রপার নাউন, তাই না? ওয়াটার মিল্ক স্টিল, এটা কোন নাউন স্যার? ম্যাটেরিয়াল নাউন। ইউনিটি, হেলথ, পভার্টি, এগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন। ইউনিটি, হেলথ, পভার্টি। আর একটা আছে ফাইনালি এখানে, ক্যাটল, আর্মি, ক্লাস, এগুলা কালেকটিভ নাউন। এই যেটা, এটা সি নাম্বার। ফ্লক পর 119 নাম্বার আমি লিখে দিছিলাম, ফ্লক কালেকটিভ নাউন, নিশ্চয়ই মনে আছে আপনাদের। 120 নাম্বারে বলছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন, অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা যখন বলছে স্যার, এলিফ্যান্ট, আমি যখন বলেছিলাম যে এলিফ্যান্ট, হাতি, এটা কমন নাউন, হ্যাঁ। হারবার কমন নাউন। ঢাকা প্রপার নাউন। স্ট্রেংথ শক্তি, সামর্থ্য, ক্ষমতা, পাওয়ার, এগুলা কোন নাউন স্যার? অ্যাবস্ট্রাক্ট নাউন। লাস্ট এর প্রশ্ন আমাদের আজকের ক্লাসের 121, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? ওকে, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, এই প্রশ্নটা দেখেন। একটা কথা স্যার বলছে ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে শিশু, হ্যাঁ। অ্যাংশিয়াস মানে উদ্বিগ্নতা, গ্র্যান্ড মানে বিশাল। আচ্ছা, এখানে একটা কথা বলছে, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? একটা হচ্ছে এজেন্সি। আপনাদের নিশ্চয়ই এই কথাটা মনে আছে, আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে স্যার অনেকে এজেন্সি মানে মনে করে প্রতিনিধি, বাট এজেন্সি মানে হচ্ছে প্রতিনিধিত্ব। এজেন্সি মানে কি স্যার? প্রতিনিধিত্ব। তখন কোন এক ভাইয়া বুড়ো কথাটাও লিখেছিল। তাহলে এজেন্সি অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে প্রতিনিধিত্ব, হ্যাঁ। তাহলে একটু অবশ্যই চাইলে লিখে নিবেন যে স্যার এজেন্সি, এজেন্সি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এজেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা লেখেন, তারপরে ক্লাস শেষ করি আজকের মতো। এজেন্সি কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার বলছি, এজেন্সি কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু সবাই লিখবেন কমেন্টে। না, সময়টা আরো একটু বাড়ান, আমরা 1 ঘন্টা ক্লাস নেই, আবার যখন টপিকের প্রয়োজন হয় তখন 1 ঘন্টা ক্লাস করি। আজকে টপিকটা মূলত শেষ, এগুলা লাস্টের প্র্যাকটিস, আর প্র্যাকটিস করে এত বেশি সময়তে যাওয়া যাবে না, হ্যাঁ। নাউনের 2টা ক্লাস করাই সাধারণত, তবুও আপনারা একটু বেশি, একটা ক্লাস এক্সট্রা পেয়েছেন, ওকে। একটু লিখে নেন স্যার এজেন্সি, আপনি হয়তো আগের ক্লাসগুলো করেন নাই, তাই আপনার এমনটা মনে হতে পারে। এই সবগুলো এজেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন এর আগের ক্লাসেও করাইছি, এই নাউনে অনেক ক্লাসে আমি করাইছি এজেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন। যারা আছে তারা একটু আমাকে রেসপন্স করেন যে আমি এজেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন বলছিলাম কিনা। বলেন তো স্যার, বলছিলাম কিনা যে এজেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন? হাসা কথা কইবেন একদম, বুঝেন হাসা কথা। প্রাইমারি প্রধান শিক্ষক পোস্টের প্রার্থী দোয়া করি, অবশ্যই অবশ্যই দোয়া করি। লর্ডস অফ প্রে ফর ইউ। হ্যাঁ, বলছিলেন, দেখেন ওই যে অনেকে হয়তো পরে আসছেন, তো এই জন্য আপনার মনে হতে পারে যে এটা মনে হয় আরেকবার আলোচনা করবে, বরং অন্য যারা আছে তাদের এগুলা করতে একটু হালকা বিরক্তি লাগবে যে হ্যাঁ এগুলা তো অলরেডি স্যার করে দিয়েছিল। এখন ঘুরে ফিরে যখনই আপনি প্র্যাকটিসে যাবেন তখন দেখবেন যে আসলে বারবার একই প্রশ্ন আসছে। আচ্ছা, নাউনের 3টা ক্লাস হলো, আমরা নেক্সট ক্লাস করব প্রোনাউনের উপরে, হ্যাঁ। নেক্সট ক্লাসটা হবে আমাদের প্রোনাউনের উপরে। অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া আপনি কেন টপিকের নাম লিখে দেন না, আমি শুধু ইংলিশ কেন লিখে রাখি টপিকের? এইটা হচ্ছে তার প্রধান কারণ, যে আমি যখন ক্লাস করাই তখন আমি দেখি যে অনেক সময় 2টা বা 3টা ক্লাস প্রয়োজন হয়। অনেকে বলতেছে ভাইয়া রুটিন তো দিলেন না, কি আরে ভাই রুটিন দিব কেন এখনো? ক্লাস এর রুটিন তো গ্রুপেই দেওয়া আছে। হ্যাঁ, এই টপিক গুলা থেকেই তো প্রশ্ন হয়, ডিইউতে, সিইউতে, সব জায়গায় এখান থেকেই। না, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন আপনি একটু নিজে এটা মুখস্থ করবেন, যদি কোনো প্রশ্ন পান তাহলে বলবেন, হ্যাঁ। সোফান বলছে যে স্যার মুই বুঝি আপনি বলছিলেন ঠিক আছে, থ্যাংক ইউ।
আচ্ছা, যাই হোক, তো ভালো থাকবেন সবাই। আজকের মতো আমরা ক্লাসটি শেষ করব। সবার জন্য শুভকামনা। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।